কালের কণ্ঠ পত্রিকার অনলাইন এবং মাল্টিমিডিয়াতে সংবাদ প্রকাশের পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের স্থানান্তর করা হয়েছে। পার্শ্ববর্তী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষে শিক্ষার্থীদের ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে। আগে আমাদের ক্লাসে অনেক ভয় লাগতো, সিমেন্টের গুঁড়ো আমাদের গায়ে পড়তো। আমরা নতুন ক্লাস পাই অনেক খুশি হয়েছি। আমাদের আগের ক্লাসরুম ভাঙা ছিল, আর এখন আমরা নতুন ক্লাসরুমে আছি। আমাদের এই ক্লাসরুমে খুবই ভালো লাগতেছে। গত ৩ মে কালের কণ্ঠ পত্রিকার অনলাইনে এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও চলছে পাঠদান, দুর্ঘটনার সংখ্যা শিরোনামে এবং ১৩ই মে মাল্টিমিডিয়াতে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ওই বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরা হয়। কালের কণ্ঠে একটি প্রতিবেদন করায় যে এখানে এসে বিল্ডিং ইউনো সাহেব এবং ইঞ্জিনিয়ার যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করে এবং মোহনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 3টি কক্ষ স্কুল পড়ানোর জন্য প্রদান করে। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাচ্চাদের পাখিদের এখানকার ভবনগুলি খুবই ঝুঁকিপূর্ণ, খুব আতঙ্কে থাকে। এই যে এখন ঝড় বাদলের দিন, এখানে খুবই আতঙ্কে থাকে। কালের কণ্ঠে একটা সংবাদ প্রকাশিত হওয়াতে অফিসারেরা এখানে এসে এগুলো দেখে তারা বাচ্চাদের অন্য একটা বিল্ডিংয়ে শিফট করে দিয়েছে এবং তার আশ্বাস দিয়েছেন যে এখানে নতুন একটা বিল্ডিং হবে। আমাদের বাচ্চারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাদের যে ঝুঁকিপূর্ণ অবস্থা, কালের কণ্ঠে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। উপজেলা প্রশাসকরা এখানে এসে যে পদক্ষেপটা নিয়েছে, বিল্ডিং শিফট করে দিয়েছে অন্য বিল্ডিংয়ে। এই জন্য আমরা কালের কণ্ঠের কাছে উপকৃত। এরই পরিপ্রেক্ষিতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক মোহনপুর উচ্চ বিদ্যালয়ের 3টি কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থানান্তর করেন। এছাড়াও মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন না হওয়া পর্যন্ত 3টি টিনের ঘর নির্মাণ করে পাঠদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। গত কয়েকদিন আগে কালের কণ্ঠ পত্রিকা আমার স্কুলে এসেছিলেন। ওনারা ওই আমার ঝুঁকিপূর্ণ ভবন ছিল 2013 সালে, সেটা একটু রিপোর্ট করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার টিএনও স্যার আসছিলেন। এসে উনি আমার এই ঝুঁকিপূর্ণ ভবনটা দেখে পরে উনি বলছেন এখানে আর ক্লাস করা যাবে না। পাশে হাই স্কুলে 3টা রুম অলরেডি শিফট করে দিয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে পরবর্তীতে ওই অস্থায়ীভাবে ওখানে ক্লাস করার পরে পাশে আমাদের টিন শেড দিয়ে আপাতত 3টা কক্ষ করে দেবে। বেশ কিছুদিন আগে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি যে এই স্কুলের যে ভবনটি, শ্রেণীকক্ষের যে ভবনটি, সেটি ঝুঁকিপূর্ণ। তার প্রেক্ষিতে আমরা সরজমিনে এখানে উপস্থিত হয়ে দেখি যে ঘটনার সত্যতা রয়েছে। এই প্রেক্ষিতে আমরা আজকে সিদ্ধান্ত নিই যে এই বাচ্চাদেরকে আমরা শিফট করে হাই স্কুলের 3টি রুমে আমরা তাদেরকে শিফট করে দিই এবং তারা আজকে থেকে সেখানেই কাজ করবে। আর পাশাপাশি আমরা এই বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ ভবনটির সামনেই একটি প্রকল্পের মাধ্যমে সেখানে একটা টিন শেড বিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সঙ্গে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবও রয়েছেন। আমরা সেখানে ইতিমধ্যে মাপজোক করে নিয়েছি। এস্টিমেশন তৈরি করে আমরা অচিরেই এই জায়গায় একটি টিন শেড বিল্ডিংয়ের চিন্তা ভাবনা করছি। ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে কালের কণ্ঠের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। সাদমান হাফিজ শুভর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।